তো ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপ চলে এসছে। প্রথম ম্যাচের প্রিভিউ নিয়ে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি। আমি সুদীপ্ত ও শান্তনু, আপনারা দেখছেন ফেল্ড ক্রিকেটার্স চ্যানেল। আমরা কিন্তু বাংলায় প্রত্যেকটা ম্যাচের এবং প্রত্যেকটা খেলার কিন্তু আপডেট আপনারা এই চ্যানেলে আমরা দিতে থাকি। তো অনেকগুলো প্রশ্ন আসে সবার প্রথমে, ভারত কি কাপ ডিফেন্ড করতে পারবে? অনেক রেকর্ড আছে। এই একটা রেকর্ড হবে, প্লাস দ্বিতীয় আরেকটা রেকর্ড হবে, সেটা হচ্ছে কোনো হোম কান্ট্রি প্রথমবার যে হোস্ট কান্ট্রি সে কিন্তু ওয়ার্ল্ড কাপ এখনো অবধি পায়নি। তো ইন্ডিয়ার চান্স রয়েছে এখানে, বড় চান্স করতে পারবে সেটা কিনা। প্লাস সঞ্জু স্যামসন খেলবে, ওপেনিং করছে নাকি হচ্ছে ঈশান কিষান ওপেনিং করছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটা এই ভিডিওর মধ্যে আমরা ভালোভাবে ডিসকাস করব। দেখা যাবে, মোটামুটি ক্লিয়ার করতে পারলে আমরা আপনাদের জন্যই আমরা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছি। যাই হোক, যে ক্লিয়ার করার চেষ্টা করব যে কে হতে পারে। আরেকটা কি রেকর্ড, মানে পরপর কোনো দেশ এখনো পর্যন্ত পরপর কিন্তু জেতেনি। এখানে ইন্ডিয়ারই হয়তো ডিফেন্ড করার, যাই হোক ডিফেন্ড করার আছে। তো আমরা আজকের ভিডিও এখানে শুরু করছি প্রথম ম্যাচের প্রিভিউ নিয়ে। তো সবার প্রথমে যে টপিকটা আমরা আনবো সেটা হচ্ছে, প্রথমে দেখে নিই কোথায় খেলা হচ্ছে। সেটা হচ্ছে মুম্বাইতে খেলা হচ্ছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওপেনিং ম্যাচ হতে চলেছে। মুম্বাইয়ের যদি আমরা স্টেডিয়াম দেখি, মুম্বাই স্টেডিয়ামে জানি আমরা ছোট স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, আর আইকনিক একটা স্টেডিয়ামে খেলা হতে চলেছে। তো এই স্টেডিয়ামে কিন্তু এখন বর্তমান টি-20 কিন্তু এখন বিস্ট হয়ে গেছে, 200-250 নিচে গল্পই নেই কোনো, ঠিক আছে। লাস্ট 5টা ম্যাচও যদি আমরা দেখি, তার মধ্যে কিন্তু দুটো ম্যাচে কিন্তু, একটা ম্যাচে 247 আর একটা ম্যাচে কিন্তু 240 এরকম রান আছে। প্লাস হচ্ছে ইন্ডিয়ার রেকর্ড যদি আমরা দেখি মুম্বাইয়ের মাঠে, তাহলে কিন্তু লাস্ট 5টা ম্যাচে 4টে জিতেছে, আর হচ্ছে একটা কিন্তু হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। লাস্টের যেটা হেরেছে সেটা অনেক আগেকার কথা, কিন্তু কথাটা সেটা না। আমরা আইপিএলও দেখেছি, প্লাস হচ্ছে আমরা জানি মুম্বাইয়ের মাঠ কত রান হতে চলেছে। আমার এই জিনিসটাই সব থেকে মজাও লাগছে, আবার আরেকটা দিকে ক্রিকেটের মান কমছে এইভাবেও লাগছে যে 250 রান যে টি-20তে হচ্ছে, দেখতে তো ভালো লাগে, তুই দেখ না, দেখতে ভালো লাগে যে 250 রান অবশ্যই ভালো লাগবে ভাই। কিন্তু এই জিনিসটা কিন্তু যদি আমরা দূর থেকে দেখি, তাহলে কিন্তু এই জিনিসটা ক্রিকেটের মান কিন্তু কমছে। বোলারদের কিন্তু এখানে কোনো অপশানই নেই যে ওরা কোনো রকমভাবে কামব্যাক করবে বা হচ্ছে ম্যাচকে কন্ট্রোল করবে। ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ ম্যাচ, এটা যদি আগের টিম হতো, রোহিত শর্মা, বিরাট কোহলি নেই এখন, বর্তমানে নতুন টিম এসছে। MS ধোনিও বলেছে যে এই টিম সব থেকে বেশি খতরনাক টিম লাগছে দেখতে। এখন কিন্তু আমি এটা বলবো না যে ওয়ার্ল্ড কাপে থাকলে যে ওয়ার্ল্ড কাপে অনেক টিমের টেনশন থাকে, রান কম হয়। এই যে ইন্ডিয়ান টিম বর্তমানে রয়েছে, এদের কিন্তু কোনো রকমের কোনো ভয় নেই, পুরো ফিয়ারলেস টিম একদম। অভিষেক শর্মা বল বা হচ্ছে তোর ঈশান কিষান নতুন এসছে সে বল, সঞ্জু স্যামসন থাকলে সেও, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কাকে ছেড়ে কার নাম নেবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, কার স্বপ্নের টিম এখনো অব্দি। তার জন্য দেখ না, রোহিত শর্মা আর বিরাট কোহলি যখন ছিল তখন একটা মোটামুটি একটা আশা ভরসা করা যেত যে ঠিক আছে ওরা স্ট্রাইক নিয়ে খেলবে। এখন আশা ভরসা সিন নেই ভাই, প্রথম বলেই আসো মারো, আসো মারো। তার জন্য দেখ না, স্ট্রাইক রেট দেখ না, গৌতম গম্ভীরের এখানে ক্রেডিট দিতে হবে, এই জিনিসটা দিতে হবে। আমরা যেমন বদনাম করি টেস্টে বা হচ্ছে ওডিআইতে যেমন হারছে, টি-20তে কিন্তু এখানে এটার শ্রেয়টা দিতেই হবে। জিজির মানে কোনো তুলনা হবে না ভাই, না কোনো বেস্ট টি-20তে। তো গ্রুপের মধ্যে যদি আমরা আসি, গ্রুপের মধ্যে ইন্ডিয়ার গ্রুপে টোটাল 5টা টিম রয়েছে। ইন্ডিয়া, পাকিস্তান, আর হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, আর হচ্ছে USA। তো প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস USA। পাকিস্তানের ম্যাচ 15 ফেব্রুয়ারি, জানা যাচ্ছে, মানে বলা যাচ্ছে না কি হবে না হবে, এখন অবধি ফাইনাল কোনো ভার্ডিক্ট আসেনি। আর হচ্ছে তারপরের ম্যাচ আছে নামিবিয়ার সাথে, লাস্টের ম্যাচ আছে হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে। তো এটা তো হলো। এখানে সব থেকে বড় প্রশ্নটা যেটা, আর ওয়েট না করে আমরা এটাই আলোচনা করি যে সঞ্জু স্যামসন খেলবে নাকি ঈশান কিষান খেলবে। বড় কোশ্চেন আসছে এটা, ওপেনিং অভিষেক শর্মার সাথে কে করতে চলেছে। তো লাস্ট যে আমরা সিরিজটা দেখেছি নিউজিল্যান্ডের সঙ্গে, লাস্ট সিরিজে 5টা টি-20 হয়েছে, তার মধ্যে সঞ্জু স্যামসন টোটাল 46 রান করেছে। ঈশান কিষান টোটাল 5টা ম্যাচ খেলে 46 রান করেছে। ঈশান কিষান টোটাল 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু যা রান করেছে, একটা সেঞ্চুরি আছে 4টে ম্যাচে, প্লাস হচ্ছে একটা 74 রানের ইনিংসও কিন্তু রয়েছে ঈশান কিষানের। তো রিসেন্ট ফর্ম এখানে দেখতে গেলে ঈশান কিষান জিতে যাচ্ছে এখানে। আরও একটা অ্যাসপেক্ট বলছি, সেটা হচ্ছে সঞ্জু স্যামসনের লাস্ট 16টা ইনিংস যদি আমরা দেখি, মাত্র 268 রান রয়েছে, 16 এভারেজ রয়েছে, মানে আর স্ট্রাইক রেটও 128 না কত সামথিং এরকম স্ট্রাইক রেট রয়েছে। মানে একদম সঞ্জু স্যামসনের খারাপ সময়, আর যা বোঝা যাচ্ছে সঞ্জু স্যামসন এখানে মোটামুটি বরবাদ হয়ে গেল। যেহেতু একটা টি-20 বিশ্বকাপ মানে ওয়ার্ল্ড কাপ, এখানে আমার মনে হয় না জিজি চান্স নেবে, না এখানে চান্স নেবে না, মনে হয় না নেবে, এখানে নেবে না, কারণ ফর্মের সাথে যাবে। কারণ আমি ফর্মের কথাই বলছি আমি। অন দ্য আদার হ্যান্ড
ঈশান কিষানের কিন্তু ফর্ম চলছে, যেটা বললাম লাস্ট 4টে ইনিংস তো রয়েছে, প্লাস আইপিএল যদি দেখি আমরা 2025 আইপিএলও কিন্তু 350 রান রয়েছে, প্লাস হচ্ছে ওখানে একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি রয়েছে, 35-এর এভারেজও রয়েছে। ওয়ার্ম আপ ম্যাচে কি করেছে? ওয়ার্ম আপ ম্যাচ, হ্যাঁ ওয়ার্ম আপ ম্যাচের কথা বলতে, ওয়ার্ম আপ ম্যাচে কিন্তু 240 মেরে দিয়েছে ইন্ডিয়া সাউথ আফ্রিকার এগেনস্টে, সেই জন্য তো বলছিলাম। আর ঈশান কিষানে 20 বলে 53 ওভার, মানে সেটা তো বলছিলাম, মানে ফেয়ারলেস। তাহলে এরকম একজন প্লেয়ার যে বর্তমানে এরকম একটা ফর্মে রয়েছে, তাকে ছেড়ে কখনো সঞ্জু স্যামসনের সঙ্গে এখানে যাবে না। আর আমি মনে করি এখানে যে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে যদি ঈশান কিষানকে খেলাই তো পুরো সবকটা ম্যাচই খেলায়, খুব একটা প্রথম দিকে কোনো ইম্পর্টেন্ট ম্যাচও নেই, পুরো একদম ইয়ের মতো এখানে ইউএসএ নেদারল্যান্ডস আর কি বলবো এখানে, তো ছোট করা উচিত না, কিন্তু ফাইট আশাও করি না আমরা, ঠিক আছে, এখানে দেখা যাক কি হয় না হয়, দেখা যাক। তো এখানে আমরা আসছি ইন্ডিয়ার এরপরে প্লেইং 11-এর উপরে। তার আগে স্কোয়াডটা বলে দিই, স্কোয়াড আর বলার কিছুটা, স্কোয়াডে আমরা অলরেডি অনেক ভিডিও বানিয়েছি, ডিসকাস করেছি এর আগেও, তো স্কোয়াড আমি স্ক্রিনের উপরে দিয়ে দেবো, যারা জানেন না তারা দেখতে পারেন এখানে। তো স্কোয়াড থেকে এখানে স্কোয়াডের মধ্যে 15 জনের যে স্কোয়াড আছে, টপ 11 কিন্তু লাস্টে আমরা একটা ম্যাচে অলরেডি দেখে ফেলেছি নিউজিল্যান্ডের সঙ্গে। তো প্লেইং 11, হ্যাঁ প্লেইং 11-এর উপরে যদি আমরা আসি, খুব সিম্পল, কোনো রকম কোনো কমপ্লেক্সিটি নেই এখানে, একদম সিম্পল আসছে। প্রথমে যেটা প্রবলেম ছিল সেটা ঈশান কিষান আর সঞ্জু স্যামসনকে নিয়ে, তো আমরা ঈশান কিষানের সঙ্গে এখানে যাব, প্লাস ইন্ডিয়া টিমও আশা করছি ওটাই যাবে। তো বল প্রথমে যদি প্লেইং 11-এ বলি, 190 স্ট্রাইক রেটে অভিষেক শর্মা না অভিষেক শর্মা, হ্যাঁ অভিষেক শর্মা নতুন নাম এসেছে, অভিষেক শর্মার সাথে ঈশান কিষান চলে আসলো ওপেনিং। 3 নম্বরে আসছে তিলক বর্মা, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5-এ আসছে এখানে হার্দিক পান্ডিয়া বা রিঙ্কু সিং, আমি হার্দিক পান্ডিয়া নিয়ে চলছি এক্সপিরিয়েন্সের সাথে। 6-এ আসছে রিঙ্কু সিং, 7-এ কিন্তু শিবম দুবে, 8-এ আসছে ওখানে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল কিন্তু 8-এ খেলবে এখানে, কারণ হচ্ছে স্পিন পিচ, এখানে স্পিনারও দরকার, দুটো স্পিনার, পুরো পারফেক্ট টিম ব্যালেন্স হয়ে যাবে একদম, পারফেক্ট অলরাউন্ডারও পাচ্ছে, হ্যাঁ পারফেক্ট অলরাউন্ডারও আছে। 8 নম্বরে হর্ষিত রানা আগে কিন্তু এখানে খেলবে অক্ষর প্যাটেল 8 নম্বরে। তো 9 নম্বরে বরুণ চক্রবর্তী, আমাদের দুটো স্পিনার পেয়ে গেলাম আমরা, আর 10-11-তে দুটো পেসার, সেটা হচ্ছে দ্য জসপ্রীত বুমরা অ্যান্ড আর্শদীপ সিং। মোটামুটি এই 11 ধরে রাখুন আপনারা। যদি এখানে রেস দিতে হয় জসপ্রীত বুমরাকে, তাহলে ওইখানে তখন হর্ষিত রানা চলে আসতে পারবে। মানে এইটাই আমার মনে হচ্ছে টিম হবে, এটাই মনে হচ্ছে, এটাই হবেই, কারণ হচ্ছে এই জিনিসটা বর্তমানে দুটো পেসার, বুমরা আর্শদীপ, তার সঙ্গে শিবম দুবে মিডিয়াম পেসার আছে, হার্দিক পান্ডিয়া পেসার রয়েছে, আর স্পিনার দেখতে গেলে দুটো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, একজন তো 1 নাম্বার স্পিনার বরুণ চক্রবর্তী, প্লাস হচ্ছে ওখানে কুলদীপ যাদব আমাদের বেঞ্চে রয়েছে, যদি দরকার হয় তাকেও খেলাতে পারবে। আমার মনে হয় না কুলদীপ যাদব খেলতে পারবে, মনে হচ্ছে না, কুলদীপ যাদব ভাগ্যটাই খারাপ আছে। তো এখানে বরুণ চক্রবর্তী আর ওইদিকে অক্ষর প্যাটেল, দুটো স্পিনার পেয়ে গেলাম আমরা, তার সাথে রিঙ্কু সিং দ্য ফিনিশার। আমরা দেখেছি রিঙ্কু সিং ফিনিশেস অফ ইন স্টাইল, লাস্ট ম্যাচে কিন্তু ফিনিশ করেছে উইকেট নিয়ে, ঠিক আছে, মানে রিঙ্কু সিং বোলিং করে এটা যে চিন্তা করেছি শুধু, তো লাস্ট 10 বছরে আমরা যদি টি20 মানে সবকিছু ধরি, এরকম টিম আমার মনে হয় না এর আগে ভাই হয়েছে। না লাস্ট 10 বছর কি ইন্ডিয়ার ইতিহাসে নেই, ইন্ডিয়ার ইতিহাসে 2007 থেকে, ওই তো 7 থেকে, হ্যাঁ তাহলে এরপরে কোথায় একটা কমতি ছিল, কিন্তু আমার মনে হয় না যে এই বছর কোনো কমতি আছে। জিতুক না জিতুক, হ্যাঁ ওটাই, আজ জিতুক না জিতুক, যে কোনো টিম আসলে ইন্ডিয়ার সামনে পা কাঁপবেই। নিউজিল্যান্ডের সঙ্গে যেইভাবে বাত্তামিজি করেছে ইন্ডিয়ান এই টিমটা, এমন কোনো টিম নেই যে আসলে ভয় পাবে এখানে, সে সাউথ আফ্রিকা হোক বা নিউজিল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক বা হচ্ছে তোর ইংল্যান্ডই হোক না কেন। ইংল্যান্ড এত বদনাম ছিল ব্যাস বলের জন্য, ইন্ডিয়া কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এখানে, বলতে হবে। তো এখানে এটা তো রয়েছে, তাছাড়াও বড় বড় স্কোর আমরা আশা করছি যে ইন্ডিয়ার থেকে পাবো। ফার্স্টে এসে ব্যাটিং করো, ব্যাটিং করে বড় স্কোর বানাও, আর কোনো এক্সপেরিমেন্ট কিছু দরকার নেই, প্রত্যেক ম্যাচে টস জিতে ব্যাটিং করো। আর বড় স্কোর হবে না কেন, স্ট্রাইক রেট গুলি দেখ না, হ্যাঁ অভিষেক শর্মার 194 স্ট্রাইক রেট, সূর্যকুমার 164 স্ট্রাইক রেট, মানে কোনো দেশ শুনে থেকে খেলছে না ভাই। আর তারপরে হার্দিক পান্ডিয়া সব। আর আরেকটা জিনিস আছে এখানে, আমি বললাম ঠিকই যে তোর ফার্স্টে এসে ব্যাটিং করো, আরেকটা কিন্তু টেনশন আছে এখানে, কি বলতো, কি ডিউ কুয়াশা, কিন্তু হ্যাঁ হয়তো প্রথমে এসে ব্যাটিং করলো 220 রান মারলো, মানলাম ঠিক আছে, কিন্তু যদি সেরকম টিম অপোনেন্ট তার দিন থাকে, ডিউ যদি আসে ওখানে কিন্তু কোনো বোলারদের কোনো ক্যাপ্টেনের কিন্তু কিচ্ছু করার নেই এখানে। মানে আমরা ইউএস এর সঙ্গে প্রথম খেলা থেকে হালকাভাবে হয়তো নিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা ম্যাচে এরকম প্রবলেম আসছে। আমার মনে হয় সুপার 8-এ গিয়ে তার অরিজিনাল ফ্লো বোঝা যাবে যে ইন্ডিয়ার যখনই সাউথ আফ্রিকার সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে পড়বে খেলা, অস্ট্রেলিয়ার সঙ্গে, তখনই বোঝা যাবে। মানে মধ্যে কথা যে সুপার 8-ই
মানে শুরু হবে খেলা, অরিজিনাল খেলা। হ্যাঁ, আর এখানে 20টা টিম আছে। 21 নাম্বার টিমে যে আছে সে কিন্তু এখানে ডিউ আছে। ডিউ এসে কিন্তু আজকে মানে তোর প্রত্যেকটা ম্যাচে এসে কিন্তু ডিউ মারবেই। আর প্রত্যেকটা ক্যাপ্টেনের সব থেকে বড় মাথা ব্যথাই কিন্তু এটা এখন। আর প্রত্যেকটা ম্যাচ সন্ধ্যেবেলা শুরু হচ্ছে। সন্ধ্যাবেলা শুরু হচ্ছে, ইন্ডিয়ার পিচে এরকম হবে, কিচ্ছু করার নেই ভাই, ডিউ থাকবেই। হ্যাঁ, তো মোটামুটি এটাই প্রিভিউ ছিল, আর বেশি কিছু বলারও নেই এর উপরে। ঠিক আছে, ইউএস এর সাথে ম্যাচ, আর ইউএস এর ম্যাচ টিম কি বলবো আর, সেই তোর প্যাটেল রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, আর সেরকম প্লেয়ার তো সৌরভ নেত্রওয়ালকার দু একটা নাম বলে লাভ নেই এখানে, কারণ যা টিম আছে ওরা এখন খেলানো বলা মুশকিল। শুধু আইসিসি টুর্নামেন্টে খেলে যে উঠে এসছে এটাই বড় কথা ওদের কাছে। তো হারবে তো জানা কথা, কিন্তু যাই হোক আমরা প্রেডিকশনের উপরে আসছি। প্রেডিকশনে ইন্ডিয়ার হায়েস্ট, আমরা এখানে কিন্তু এই ম্যাচের করছি না, টোটাল বলে দিচ্ছি একটা, যে আমাদের মতে এটা জাস্ট আমাদের খুশির জন্য আমরা এটা করি, ঠিক আছে? এখানে এত সিরিয়াসলি নেবেন না, আমরা গালাগালি খাই, তাও আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে। তো এখানে দুটো প্রেডিকশন করি, চল। একটা হচ্ছে পেস আর একটা হচ্ছে স্পিনার। স্পিনার বলতে মানে তুই হচ্ছে পেস, মানে জাসপ্রীত বুমরা না হর্ষদীপ সিং, মানে উইকেট কে বেশি পাবে? হ্যাঁ, আমি তো আরো সোজা ভাবছিলাম যে হাইয়েস্ট উইকেট টেকার কে হবে আর হাইয়েস্ট তোর মোস্ট রানস, মানে তুই ওভারঅল বলছিস, হ্যাঁ মোস্ট রান, ওটাই হোক বা তোর পেস হোক, অত গভীরে যাওয়ার দরকার নেই আমাদের। ইন্ডিয়ার তরফ থেকে পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটার কে হবে, মোস্ট রান গেটার? রান গেটার আমার তো মনে হচ্ছে অভিষেক শর্মা। আমি বলছি সূর্যকুমার যাদব। এটা হচ্ছে এটা এক্সপেরিয়েন্সে গেলি, হ্যাঁ এক্সপেরিয়েন্সে গেলাম। সূর্যকুমার যাদব বড় ম্যাচে খেলে না আমি জানি, কিন্তু এখানে আমার এই টুর্নামেন্টটা কেন যেন মনে হচ্ছে সূর্যকুমার যাদব এই কাপটা দিয়ে যাবে ইন্ডিয়াকে। আমার এই জন্য আমি সূর্যকুমার যাদবের সাথে যাচ্ছি। আর এটাই মনে হয় সূর্যকুমার লাস্টও হতে পারে। হ্যাঁ, লাস্টও হতে পারে, না নাও হতে পারে, কারণ ওরা এখন কত 35 34 35 36 37 আরামসে আরেকটা করতে পারে 2 বছর পরে, তো আবার চলে আসে। তো হ্যাঁ যাই হোক, সূর্যকুমার, তিলক বর্মা কিন্তু খুব সেফ অপশন ছিল, কিন্তু আমরা এখানে চুজ করলাম না তিলক বর্মাকে, ফর্ম দেখে আর কি। তো আর ইয়ে বল, হাইয়েস্ট উইকেট টেকার কে হতে পারে? হাইয়েস্ট উইকেট টেকার আমি মানে একটা অপশন ছিল বরুণ চক্রবর্তী, কিন্তু আমি পেসেই যাব, আমি বরুণ চক্রবর্তী, পরিষ্কার একদম। আমি জানি, আমি তো বললাম অপশনটা আমার কাছে ছিল, কারণ উইকেট টেকার ভাই, ও রান খাক না খাক উইকেট নিয়ে দেবেই দেবে। আমরা প্রেডিকশনে আমরা কিন্তু পুরো অপোজিট, আমাদের প্রেডিকশন এক হয় না, ঠিক আছে? তো বরুণ চক্রবর্তী আমার, ওর হচ্ছে তোর আশিদীপ সিং এ যাচ্ছিস। তো আজকে টাইম ওয়েস্ট করবো না, এটাই ছিল প্রিভিউ। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমরা কিন্তু একটা বড় টোটাল ভিডিও দিয়েছি যে সব টিমের কেমন ইয়ে হতে পারে, তোর 11 থেকে শুরু করে স্ট্রেংথ উইকনেসেস কি কি আছে প্রত্যেকটা টিমের, কিন্তু আমরা মোদ্দা কথা মেনলি সুপার 8-এর যারা উঠতে পারে আর কি, সেই মেন টিমগুলোকে কভার করেছি। ওই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন, এখানে আমি দিয়ে দেবো বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর ওর মধ্যে টাইম স্ট্যাম্পও দেওয়া আছে, আপনাদের ফেভারিট টিমও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, শেয়ার করুন। হ্যাঁ, তো আর একটা মজাদার ভিডিও নিয়ে আবার রিভিউ নিয়ে দেখা হচ্ছে, আমরা চেষ্টা করবো লাইভে আসার। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।